রাজধানীর শাহবাগের আলোচিত যে প্রজন্ম চত্বরটি ছিল শাহবাগ মোড়ে, এই প্রজন্ম চত্বরটি গতকাল মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা ভেঙেছে এটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত নন। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর শাহবাগ মোড় থেকে শাহবাগের প্রজন্ম চত্বরটি গতকাল রাতে বোল্ডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং এরপর থেকে উৎসুক জনতা যারা ছিল তারা আসলে এই এলাকাটিতে এসে ভিড় করছেন, অনেকে আসলে ছবি তুলছেন, কেউ বা এসে দেখার চেষ্টা করছেন, কেউ বোঝার চেষ্টা করছেন আসলে কারা ভেঙেছে বা কেন ভেঙেছে। আপনারা যেটি দেখছেন শাহবাগের প্রজন্ম চত্বর এলাকা থেকে রাতের অন্ধকারে আসলে বোল্ডোজার দিয়ে এই যে প্রজন্ম চত্বরটি ছিল সেটি আসলে ভেঙে ফেলা হয়েছে। মূলত এটি যে আলোচিত প্রজন্ম চত্বর, এটি 2013 সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এই প্রজন্ম চত্বর মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রতীক হয়ে ওঠে এবং ভাস্কর্যটি ওই সময় আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য আসলে নির্মাণ করা হয়েছিল। যেমনটি আপনারা দেখছেন, কে বা কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, আপনারা যে চিত্রটি দেখছেন এই যে প্রজন্ম চত্বর, এটি আসলে মূলত কংক্রিট দিয়ে তৈরি ছিল। কংক্রিট দিয়ে তৈরি করা এই যে প্রজন্ম চত্বরের ভাস্কর্যটি, এটি আসলে যে স্থাপনা সেটি বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলার পর এর যে লোহা রড সেগুলো কিন্তু আসলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। মূলত এটি এখন যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে তারা এখন পর্যন্ত আসলে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে এটি আসলে কখন ভাঙা হয়েছে বা কারা ভেঙেছে। এখানে যে উৎসুক জনতা তারা কিন্তু আসলে এখানে দেখছেন, অনেকে আসলে এটির দিকে তাকিয়ে আসলে তারা দেখার চেষ্টা করছেন বা অনেকে আসলে তারা উৎসুক হয়ে আসলে এখানে আসছেন এবং দেখছেন। আমি একটু কথা বলতে চাই, এখানে একজন স্থানীয় মানুষ রয়েছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই। এটি আসলে কখন ভেঙেছে বা শুনেছেন বা দেখেছেন কিনা? আমি আসলে এখানে পানি বিক্রি করি 2000 সালের থেকে। তো এটা আসলে এককালে আসলে টিপি আর কি, টিপির মতনই আসলো। বিশ্বকাপের খেলা হইতো তখন আর কি টিভিটা ছিল আর কি, সবাই দেখতো আর কি। তো এই টিভি খুলে নেওয়ার পরে এমনি পোস্টার লাগাইতো আর কি, মানে চারোদিকে আর কি 3 কোণে 3 সাইডে 3টা পোস্টার লাগাইতো। তো এই গতকালকে আমি বাসার দিকে গেছি রাত 10টার দিকে, তখন দেখিনি এটা পুরাটাই আনামত আসছিল আর কি, তখন ভাঙ্গা দেখি নাই আর কি। কারণ আজকে সকালে আমি আসার পরে দেখি এটা পুরাটাই ভাঙ্গা আর কি, এতটুকু পর্যন্ত আমি জানি। এটি সম্পর্কে আসলে কতটুকু জানেন, আসলে এটি কবে থেকে তৈরি করা বা এটিতে আসলে কি কাজ করা হতো? এটা তো মনে করেন আপনি দেখা গেছে টিভি লাগানো ছিল সবাই দেখার জন্য আর কি, এটা লাগাইছিল আর কি। এখন যখন টিভিটা খুলে লাইছে নষ্ট হয়ে গেছিলো আর কি টিভিটা, পরে এটা খুলে লাওয়ার পরে আপনার এই পোস্টার লাগাইছে এমনি নেতাকর্মীকে পোস্টার আর কি, এটা 3 কোণায় 3টা লাগাইতো। সেটি কি গতকাল রাতে ভেঙেছে নাকি তারও আগে? এটা হিসাবে আপনার একজন মানুষ ভাঙ্গা কিন্তু সম্ভব না, এটা একটা মানুষ কিন্তু এটা কিন্তু ভাঙ্গা সম্ভব না। যে কোনো একটা ডেজার অথবা ডেকু দিয়ে ভাঙ্গা হয়েছে এটা, ঠিক আছে? তাহলে ডেকু দিয়ে যদি ভাঙ্গাই হয় এটা রাত 3টা ছাড়া 3টা এরকমই হবে কেগলিয়া, তখন কোনো লোকজন আসছিল না, এরকমই হতে পারে। শুনছিলেন একজন স্থানীয় পানি বিক্রেতা, যিনি আসলে বলছিলেন এটি গতকাল মধ্যরাত 3টা বা 3:30টার দিকে আসলে ভাঙা হতে পারে, কারণ এটি আসলে 3টা বা 3:30টার দিকে এই এলাকাটি পুরোপুরি ফাঁকা হয়ে যায় এবং এখানে মানুষের পদচারণ আসলে থাকে না। তিনি আসলে যেমনটি বলছিলেন যে এটি আসলে কোনো একা মানুষের পক্ষে আসলে ভাঙা সম্ভব নয়, মানুষের মাধ্যমে আসলে এটি ভাঙা সম্ভব না। এটি হয়তো বা কোনো মেশিনারিজ দিয়ে ভাঙা হয়েছে বা বোল্ডোজার চালিয়ে এটি ভাঙা হয়েছে। তবে কে বা কারা ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের মাধ্যমে এটি আসলে ভাঙা হয়েছে না কিনা সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি, এমনটি আসলে এখানকার স্থানীয় মানুষজন তারা বলছেন। এবং এখানে আমরা দেখছি উৎসুক যে জনতা তারা কিন্তু এখানে আসছেন, তারা এখানে এসে দেখার চেষ্টা করছেন। আসলে এটি অনেকে আসলে বেশ উৎসুক হয়ে আসলে ছবি তুলছেন, অনেকে আসলে ছবি তুলে নিয়ে যাচ্ছেন। তবে এই যে প্রজন্ম চত্বরটি এটি বেশ আলোচিত, এটি বেশ আলোচিত। মূলত এটি 2013 সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এই প্রজন্ম চত্বরটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে এক সময়। এবং এই ভাস্কর্যটি ওই সময়ের আন্দোলনের স্মৃতি ধরে রাখতে চেয়েছিল এবং সেজন্য মূলত এই ভাস্কর্যটি নির্মিত হয়েছে।